রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মওতের নিদান কালে, হাই গো আমারি মওতের নিদান কালে, আসিয়া নবীজি আমারি শিহরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, হাই গো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাইরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাফন পরায়া লইয়া যখন যাবে অন্ধকার কবরে, হাই গো গোসল করায়া কাফন পরায়া লইয়া যখন যাবে অন্ধকার কবরে, লইয়া গো কোলে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আই গো মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া, চুমিব কদম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখলে নবী আপনাকে, হাই গো শুনেছি হাদিসে দেখলে নবী আপনাকে, জীবনের গুনাহ ঝরে ঝরে পড়ে ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। পেছনে পেছনে মাঝে যা দান করেছে, কিন্তু আমার দয়ার নবী আকায় নামদার মাদানির তাজদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন পেছনে পেছনে মজেজা নয়, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর মজেজা বানিয়ে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য তো হাদিস শরীফে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা থেকে বাবা থেকে আওলাদ থেকে তোমরা যতক্ষণ পর্যন্ত নবীকে না বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই, আমরা মুসলমান, আমাদেরকে অনেকভাবে বেরাদার বেদিনের দলেরা আক্রমণ করছে, লাঞ্ছিত পদদলিত অপমানিত আজ মুসলমান হচ্ছে। তো সেই জামানায় মুসা আলাইহিস সালামের জামানায় এক বাদশা ছিল বেরাদার মিল্লাতে ইসলাম, ওই বাদশার নাম হচ্ছে ফেরাউন। কি নাম বললাম? ফেরাউন। ওই জামানা তো অত্যাচার হতো, এ তো কি অত্যাচার, মানুষ সে শুধু কাটাকাটি হতো বেরাদার মিল্লাতে ইসলাম। তো আপনারা শুনেছেন যে মুসা আলাইহিস সালাম কোথা থেকে এসেছে, তিনার কমের নাম কি? আপনারা শুনেছেন বানি ইসরাইলের একটা দল আছে, ওই দল থেকে, যেমন বানি ইসরাইলের দল থেকে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এইখান থেকে আপনার মুসা আলাইহিস সালাম পর্যন্ত আপনার সেই বংশ চলছে জারি। ব্রাদার মিল্লাতে ইসলাম,
আর ওই ফেরাউনের একটা দল ছিল, ওই দলের নাম ছিল কিপ্তি। কি নাম বললাম? কিপ্তি। বিরাদার মিল্লাত ইসলাম, দুটি দল। তো মুসা নবী দুনিয়ার বুকে এখনো আসে নাই। বাচপানের জীবনী আপনাদের সম্মুখে তুলে ধরবো সংকীর্ণ ভাষায়, তাড়াতাড়ি ভাষাটা আগিয়ে নিয়ে যাব, ফাংড়ি আমি বের করব না। তো বেরাদার, তিনার মায়ের নাম কি? ইয়ারখা। তিনার বাবার নাম হচ্ছে ইমরান। তিনার মায়ের নাম কি বললাম? ইয়ারখা, মনে রাখবেন। আর তিনার বাপের নাম হচ্ছে ইমরান। তো কিপ্তি বংশ যেটা, আর ওই বানি ইসরাইলের বংশ, বিরাদার মিল্লাতে ইসলাম। তো কিপ্তি বংশের লোকেরা এই বানি ইসরাইলের লোককে অনেক মারধর করত। কেন? জোরাবস্ত কাজ তারা করিয়ে নিত, টাকা দিত না। বিরাদার মিল্লাতে ইসলাম, যদি কাজ না করত তাকে ধরে এনে আপনার পেছন দিকে এইভাবে হাত বেঁধে রাখতো, কমে বেশ 1 মাস। তাকে খেতেও দিত না, কোনো পানিও দিত না, ওইভাবে সে মারা যেত। এমন অত্যাচার ফেরাউনের জামানায় করত কিপ্তি বংশ আপনার। আর বানি ইসরাইলের বংশের লোক সংখ্যা কম ছিল। বিরাদার মিল্লাতে ইসলাম, আর মেয়েদেরকে তাদের আপনার রান্নাশালার কাজ করিয়ে নিত, কাপড় খাচিয়ে নিত, ঘর মুছিয়ে নিত, একটাও টাকা দিত না। ছেলেদেরকে মাঠের ক্ষেতের কাজ করিয়ে নিত, একটাও টাকা দিত না। অনেক অত্যাচার ওই ফেরাউনের কিপ্তি বংশের লোকেরা করত। হঠাৎ একদিন বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইয়ারখা, তবে তোমার গর্ভে আমি একটা সন্তান দান করব। ওই সন্তানটার নাম হবে হযরতে মুসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে বাবা ফেরাউন একটা স্বপ্ন দেখেছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা যেন অগ্নিকুণ্ড আপনার মিশর শহরের দিকে ভেসে আসলো। আর ভেসে আসার পরে কিপ্তি বংশের বাড়ি ঘরগুলাকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল। আর বানি ইসরাইলের দলগুলাকে জ্বালালো না, পুড়ালো না, তাদের যেন কিছু হলো না। এই স্বপ্নটা ফেরাউন যেন দেখলো। বেরাদার, স্বপ্ন দেখে মাথায় তার টেনশন উঠে গেল। হামানকে ডাকলো, ওরে হামান, গ্রামে গঞ্জে প্রচার করে দে, প্রচার করে দে, আমি ফেরাউন একটা স্বপ্ন দেখেছি, বাইতুল মুকাদ্দাস থেকে যেন একটা অগ্নিকুণ্ড মিশর শহরের দিকে আসলো। আর আসার পরে আমার যত দলগুলা ছিল, আমার যত ঘর ছিল, আমার যত লয় লস্কর ছিল, আমার যত সেভাইগুলা ছিল, সবাইকে পুড়িয়ে দিল বাবা। কিন্তু ওই বানি ইসরাইলের দলগুলাকে পুড়ালো না। বানি ইসরাইলের দলগুলা যেন বেঁচে গেল। কারণটা কি জানতে হবে। যারা তাবির বাতাতে পারে, যারা এই স্বপ্নের মানে জানে, তাদেরকে ডাক দেওয়া হয়। তাদেরকে বাবা ডাক দেওয়া হলো। এবার তারা বলছে যে ফেরাউন, তোমার এই রাজ্যে, এই দেশে এমন একজন নবী আসবে, তিনার নাম হবে মুসা আলাইহিস সালাম, আর তার হাতেই তোমার জীবন যাবে। জোরে বলুন। তার হাতে এমনকি তোমার সুলতানাত শেষ হয়ে যাবে। জোরে বলুন। বেরাদার, এই কথা বলে আরো মাথায় টেনশন উঠে গেল যে আমি খোদা, আর আমার সঙ্গে যুদ্ধ করবে সে খোদা দাবি করতো। বাবা, আনা রব্বুকুমুল আলা, মানুষ কোনোদিন খোদা হতে পারে না। বেরাদার মিল্লাতে ইসলাম, তার কথাই মানুষ অনেকে চলতো, আর যে চলতো না তাকে কতল করে দিত। এই রকম অত্যাচার করতো বেরাদার। দুটো টিম বাবা তৈরি করলো।
যে মিশর শহরে যত মায়ের গর্ভে সন্তান জন্মগ্রহণ করবে, যদি বেটা সন্তান হয় তাকে শতে শতে কতল করে দেবে, আর যদি মেয়ে হয় তাকে রেখে দেওয়া হবে, তার দ্বারাতে বাড়ির কাজ করিয়ে নেব, রান্নাশালার কাজ করিয়ে নেব, জামা কাপড় খাচিয়ে নেব, কোনো চিন্তা নাই। দুটো টিম তৈরি করলো বেরাদার। এবার যত মহিলারা গর্ভবতী ছিল বাবা, সকলের বাড়ি যায়, এবার চেক আপ করে আসে বেরাদার। যখন সন্তান জন্ম হয় ওই টাইমে তারা দল মিলে আপনার বাইরে দাঁড়িয়ে থাকে, আর ওই সন্তান যদি দুনিয়ায় আসার পরে দেখে বেটা, তাকে আপনার কতল করে দেয়, আর মেয়ে যদি হয় তাকে কতল করে না। এইভাবে বেরাদার তারা এক নয় দুই নয়, একজন মুসা নবীকে কতল করার জন্য কিতাবের মধ্যে এসেছে বাবা ৭৭,০০০ বাচ্চাকে জবাই করলো। ৭৭,০০০ বাচ্চা। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা, ইয়ার খাকে বলল আল্লাহ পাক ইলহাম যারা জানিয়ে দিল, এই ইয়ার খা চিন্তা করবে না, তোমার গর্ভে আমি মুসা নবীকে দান করব, চিন্তা করবে না। আর ওই দরবারে ফেরাউনের দরবারে বাবা ইমরান যেন পহরা দিতেছিল, প্রহরী পহরা দিতেছিল। অমত অবস্থায় মনের খায়েশ জাগলো, আর যেন ইয়ার খার সঙ্গে আপনার মিলন হলো, আর ওই মিলনে আপনার মুসা নবী তার মায়ের পেটে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী মায়ের পেটে বাবা আস্তে আস্তে আপনার রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এইভাবে করতে করতে যখন বাবা 10 মাস 10 দিন হয়ে গেল, বেরাদার মুসা নবী বাবা রাতের বেলাতে নয় দিনের বেলাতে জন্মগ্রহণ করবে। আর অমত অবস্থায় একদল নারী আপনার দাঁড়িয়ে রয়েছে যে ইয়ার খার পেট থেকে যদি আজকে বেটা সন্তান হয় তাকে কতল করে ফেলে দিব, তার সুলতানাতকে শেষ করে দেব। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, অমত অবস্থায় জানো আপনার ইয়ার খার গর্ভ থেকে মুসা নবী আপনার দুনিয়াতে জন্মগ্রহণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর জন্ম হয়ে গেল, আর যেমনই জন্ম হয়ে যা এত নুরানি চেহারা, আর চেহারা দেখে ওই নারীগুলার হাতে যে তলোয়ার ছিল বাবা, ওই তলোয়ার গুলা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে গেল। জোরে বলুন সুবহান। কতল করতে পারলো না। বলছে এই আর খা, তোমার বেটা কে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর রূপ দান করেছে, আমরা কতল করতে পারবো না, যেভাবেই হোক লুকিয়ে তুমি লালন পালন করো, আমরা চলে গেলাম। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা তাড়াতাড়ি এগিয়ে যাই। এবার বাবা যখন আপনার মেয়ে টিমটা চলে গেল, ছেলে টিমগুলা জানো ওই আপনার ইয়ার খার বাড়ির দিকে ঢুকবে। অমত অবস্থায় তার একটা বোন ছিল বাবা, মুসা নবীর বোনের নাম হচ্ছে সীমা। দেখে নিল, এবার তাড়াতাড়ি করে ছুটে আসার পরে বলে মা গো, ওই দেখো রাস্তা দিয়ে একদল ছেলে টিম যারা হাতে তলোয়ার নিয়ে কতল করার জন্য আমার ভাইকে চলে আসছে। এবার কি করবা গো মা, এবার কি করবা গো মা? বেরাদার মিল্লাতে ইসলাম মা যেন চোখকে বন্ধ করে নিল, আর নেওয়ার পরে বাবা আপনার তেনায় জোরে সন্তানকে চুলোর ভিতরে ঢুকিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চুলোর ভিতরে
মুসা আলাইহিস সালামকে ফেলে দিল। বেরাদার মিল্লাতে ইসলাম আসলো ওই টিমগুলা, আসার পরে চতুর্দিক খুঁজলো, চুলো কি খোঁজার জায়গা বাবা, খোঁজ করে বেরাদার পেল না। তখন তারা অটোমেটিক চলে গেল। আর যাওয়ার পরে আপনার মুসা আলাইহিস সালামের মা ইয়ারখা বলছে, আমার বেটা মুসা আলাইহিস সালামকে কোথায় ফেললাম আমি নিজেই বুঝতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার যখন আপনার বেটা বটা বলে কান্না করে, আপনার মুসা নবীর বেটে বলে, মুসা নবীর বোন বলে যে মা গো তুমি আমার ভাই মুসা আলাইহিস সালামকে কোথায় ফেলে দিলে, তুমি বুঝতে পারলে না গো মা, হয়তো তুমি বেহুশ হয়ে গেছিলে। তারা আমার মুসা আলাইহিস সালাম ভাইজানকে নিয়ে তারা পালিয়ে গেছে। বলে না, আল্লাহ পাক বলে এ মুসা আলাইহিস সালাম তোমার মা চুলোর ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তোমার মা বুঝতে পারে না। ও মুসা নবী তুমি একবার মা মা বলে কান্না করো। বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটা বলল, মুসা নবী মা মা বলে চিৎকার মারলো। আর যেমনই বাবা চিৎকার মারা, গরম চুলোর ভিতরে দেখছে মুসা নবী, মুসা নবীর মায়ার খা যেন হাত ধরে তুলে নিল, একটু তাপ লাগলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন পুড়াতে পারেনি। বেরাদার মিল্লাতে ইসলাম আপনারা শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে আপনার নমরুদ ফেলে দিয়েছিল। বেরাদার আল্লাহ পাক বলেছিলেন কুন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইয়া ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আগ ঠান্ডা হয়ে যা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। বেরাদার মিল্লাতে ইসলাম আগ ঠান্ডা হয়ে গেছিল, এসি ফুল বাগিচা তৈরি হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন বেরাদার মিল্লাতে ইসলাম গ্রাস করতে পারে না, বেরাদার আগুন পুড়াতে পারে না আম্বিয়ায়ে কিরামদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা এবার কোলে তুলে নিল, একটু তাপ লাগলো না। বেরাদার ভাইরা আমার বাবারা ও মুসলমান, এক নয় দুই নয় 4 মাস পর্যন্ত আপনার মুসা নবীর মা ইয়ারখা যেন নিজ সন্তানকে লুকিয়ে লালন পালন করে, ঘরের ভিতরে কেউ না জানতে পারে। আল্লাহ পাক বলে এ মুসা নবীর মা চিন্তা করিস না, তাড়াতাড়ি করে একটা বাক্স তৈরি কর, আর ওই বাক্সতে করে মুসা নবীকে ভাসিয়ে দে সাগরে। যেথায় থাকবে মুসার ভয়, আর সেথায় পাবে নবী মুসা আশ্রয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার বাবারা এবার কি করলেন, এবার মুসা নবীর মায়ার খা একজন কাঠ মিস্ত্রির কাছে গেল। যাওয়ার পরে বলল, ও কাঠ মিস্ত্রি ভাই আমাকে কি বাক্স গড়িয়ে দিতে পারবে? বলে হ্যাঁ, কি করবা? বলে ওই বাক্সতে করে আমার বেটা মুসা নবীকে ভাসিয়ে দিব সাগরে। বেরাদার মিল্লাতে ইসলাম ওই কাঠ মিস্ত্রি বলতে লাগলো, এ মুসা নবীর মায়ার খা কিছুদিন টাইম লাগবে, কিছু টাকা পয়সা লাগবে, আমি 5 দিনের মধ্যে তোমার ওই বাক্স তৈরি করিয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা বাক্স তৈরি করবে, 5 দিন টাইম লাগবে। কিন্তু বেরাদার এই মনে করছে যে এই মুসা নবীকে আজ খোঁজার জন্য 1 নয় 2 নয় ৭৭,০০০ বাচ্চাকে কতল করলো, আর ইয়ার ঘরের ভিতরে মুসা নবী। তো যাই ইনাম পাওয়া যাবে, পুরস্কার পাওয়া যাবে। এই পুরস্কারের লোভে ওই যে কিপ্তি বংশে আপনার একটা দল ওই দলের কাছে চলে গেল।
যার পরে আমি যদি বলতে পারি মুসা নবী আর বাড়িতে আছে তাহলে আমাকে অনেক হয়তো টাকা দিবে। আর যেমনি বাবা গেল তার জবান বন্ধ হয়ে গেল, করতে লাগলো। আর বেরাদার মিল্লাতে ইসলাম এক থাপ্পড় মারলো, বেরাদার থাপ্পড় খেয়ে বাড়িতে আসলো। স্ত্রী বেটা সন্তান সবই বলতে পারছে। এইভাবে কমবেশ বেরাদার 3 বার গেল, 3 বারই থাপ্পড় খেলো, কিন্তু মুসা নবীর কথা এই দলকে বলতে পারলো না। জোরে বলুন সুবহান। আল্লাহ তার জবানটা বন্ধ করে দিল। বেরাদারি মনে মনে ভাবছে আর আমি থাপ্পড় খেতে যাচ্ছি না, কি করি? মুসা নবীর জন্য ওই বাক্সটাই তৈরি করে দিই, এটাই ভালো হবে। মুসা নবীর জন্য বাবা বাক্সটা তৈরি করলো, আর ওই বাক্সটা তৈরি করে মুসা নবীর মাইয়ার খা নিয়ে চলে গেল। আর ওইখানে মুসা নবীর মাইয়ার খা ভাসিয়ে দিবে বাক্সর ভিতরে একটা ক্যাথা দিয়ে। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, মুসা নবীকে আপনার ভাসিয়ে দিবে। আল্লাহু রাব্বুল আলামিন বলছে, এ মুসা নবীর মাইয়ার খা, ধৈর্য ধরো, সবুর করো, তোমার চোখের যেন পানি না বের হয়। যদি আজ চোখের পানি বের হয় তাহলে ওই যে ফেরাউন বুঝে নিবে আর ওই সন্তানকে কতল করে ফেলে দিবে। বেরাদার হাজারো হলো মা, যতই চুপ করে থাকবো মনে ভাবে বেরাদার থাকতে পারে না। এর জন্য তো কবি বলে, মায়ের কাঁদন যাবৎ জীবন, 2-4 মাস বোনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না। জনম দুঃখিনী আমার, জনম দাতা মা। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কাঁদন যাবৎ জীবন, 2-4 মাস বোনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না। জনম দুঃখনি আমার, জনম দাতা মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মোরা ভবে আইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মোরা ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া মোরা উঠিলাম কান্দিয়া, ভূমিষ্ঠ হইয়া মোরা উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসব এর যন্ত্রণার কালে বুক ভেসে যাই চোখের জলে রে, আবার সন্তানের কোলে লইয়া, হায় হায় সন্তানের কোলে লইয়া ভুলে প্রসব বেদনা। দুঃখের জননী আমার, জনম দাতা মা, দুঃখের দরদি আমার, জনম দাতা মা। ন্যাংরা এত কানা খোড়া হইলে পারে ছেলে, আরে টান দিয়া মা ধুলো ঝেড়ে নাই গো কোলে তুলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, ধুলো ঝেড়ে টান দিয়া মায়েতে কোলে তুলে। সালম ভেবে বলে, ওরে জান্নাত মায়ের কদম তলে রে, আরে দেখবো খারি হাদিস খুলে করছে নবী বর্ণনা। দুঃখের দরদি আমার, জনম দুঃখিনী মারে, আরে জনম দুঃখিনী মায়। আল্লাহুম্মা এ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शाफी
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান বাবারা শুনুন, মা খালারা শুনুন, মা জননী চোখ দিয়ে অশ্রু যেন ঝরে যায় সন্তানকে বিদায় দিতে। বাবা এবার সন্তানকে বাবা ছেড়ে দিল ওই কাঠের বাক্সতে করে। কিছুটা দূরে সন্তান আপনার নদীতে ভাসতে ভাসতে চলে যায়, চলে যায়। কোথায় গেল বাবা? এমন জায়গাতে গেল আপনার যেই নদীটা ফেরাউনের আপনার বাড়ির দিকে একটা শাখা বেরিয়ে গেছে বাবা। ওই দিকে যে যেন বাক্সটা আর আটকে গেল। আর যেমনই বাবা আটকে যাওয়া, আর ফেরাউনের একটা বিটি ছিল বাবা, তার গায়ে একটা সেতির রোগ ছিল, সাদা সাদা। বেরাদার কিছু হেকিম কবিরাজ ডাকিয়ে আপনার ভালো হয় নাই, ভালো হয় নাই। বেরাদার মিল্লাতে ইসলাম বাদশা মানুষ অনেক টাকা খরচ করেছে, ভালো নাই, আপনার ভালো হয়নি। এমন একদিন একটা ফকির দরবেশ এসে বলেছিল, এ ফেরাউন, তোমার এই নদী দিয়ে একটা সন্তান ভেসে যাবে। ওই সন্তানটাকে ধরে এনে তার জিভে দিয়ে, তার জিভ থেকে লালা মুবারক থেকে থুতু মুবারকা বের করে তোমার বিটির গায়ে যদি মাখিয়ে দেয়, তাহলে তোমার বিটির সেতির রোগ ভালো হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার এবার বাবা ওই সন্তানকে খোঁজ করার জন্য সে ভাই পাঠিয়ে দিল, দেখ রে ওই নদীর ওপর দিয়ে কোনো বাক্স যাচ্ছে কি দেখ। বেরাদার মিল্লাতে ইসলাম দেখা গেল একটা যেন জ্বরে ওই বাক্সটা আটকে গেছে। ওই বাক্সটা দেখতে পেল ফেরাউনের বিটি। এবার দূর থেকে যখন দেখতে পেয়েছে, কিছু সেফায়ে যেন নামলো, আর নামার পরে বাক্সটা নিয়ে আসলো। আর নিয়ে আসার পরে বাবা ফেরাউনের স্ত্রীর নাম বাবা আসিয়া। আসিয়া কিন্তু জান্নাতি মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আর যখন আসিয়া দেখতে পেল 100টা একটা ফুটা আছে বাবা, ওই ফুটা দিয়া দেখলো ভিতরে যেন নুরানিময় আলোর চেহারা দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে বাক্সর তালাতে বাবা আসিয়া হাত দিল, বাক্স খুলে গেল। আর যেমনি বাবা বাক্স খুলে যাওয়া, আর দেখলো ওই বাচ্চাকে আপনার কোলে নিয়ে আপনার তার বিটি ভাবলো ওই যে গণক এসেছিল, ওই গণকে যখন বলেছে দেখি তার থুতো দিয়ে আমার সাদা সাদা সেতির রোগ গুলানে দি, আর যেমনি দেওয়া বাবা ভালো হয়ে যায়। আপনার হাতে দেয় ভালো হয়ে যায়, শরীরে দেয় ভালো হয়ে যায়, পায়ে দেয় ভালো হয়ে যায়। যত সাদা দাগ ছিল বাবা ওই মুসা নবীর থুতো মোবারকে আপনার সমস্ত ওই সাদা সাদা সেতির দাগগুলা ভালো হইয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন ভালো হয়ে গেল, ফেরান বলছে কি এটাই মনে হয় মুসা নবী। এর জন্য ৭৪,০০০ বাচ্চাকে কতল করা হয়েছে। হে সেফাইরা, দে তালুয়ারে কতল করব। বেরাদার মিল্লাতে ইসলাম আসিয়া বলছে, যতই আপনি মাস্তানি দেখান, পুলিশ যতই মাস্তানি দেখাক, তার স্ত্রীর কাছে কিন্তু কাবু হয়ে যাবে। বেরাদ আপন আপন স্ত্রীর কাছে সবাই কাবু। এমন ভাবে বুঝাতে লাগলো আসিয়া, বলছে এ ফেরাউন স্বামী শোনো, ওই যে বাচ্চার কথা বলেছে ওই গণকেরা, তো ওই বাচ্চাটা আপনার বানি ইসরাইলের দিক থেকে আসবে, বানি ইসরাইলের আপনার দিক থেকে আসবে। আর এই বাচ্চাটা কোন দেশের কে ভাসিয়ে দিয়েছে। বেরাদার এইভাবে কথা যখন বলতে লাগলো, ফেরাউন বুঝে গেল, ও তাই তো ঠিক আছে, এই বাচ্চাটাকে লালন পালন করা হোক। যখন আমার বিটি সেতির রোগ ভালো হয়ে গেছে, তো দুধ খাওয়ার জন্য মুসা নবী কান্না করতে আরম্ভ করলো। বেরাদার ফেরাউনের হুকুম হয়ে গেল,
এই বাচ্চাকে যে দুধ পান করাবে তাকে আপনার মাসে মাসে বেতন দেওয়া হবে। বেরাদার ভাইরা আমার বাবারা, একজন মা আছে আপনার মুসা নবীকে আপনার কোলে করে নেয়, দুধ পান করাতে যাবে কিন্তু দুধ পান করে না। আর একজন মা আছে বেরাদার মুসা নবীকে কোলে করে নেয়, দুধ পান করে না বাবা। এইভাবে কমবেশ 100 নারী 100 মহিলারা আপনার আসে, বেরাদার কারো দুধ পান করে না। বেরাদার ভাইরা আমার বাবারা, আপনার শুনেছেন আপনার ইয়ার খা জানতে পারলো ওই ফেরাউনের দরবারে মুসা নবীকে পাওয়া গেছে। তারা মুসা নবীকে উদ্ধার করেছে। তার বেটিকে বলল, বেটি রে যা যা জলদি করে যা, তারা কি করছে একবার দেখ। বেরাদার তারা জানতে না পারে যে এটাই মুসা নবী। বেরাদার চুপটি করে আসলো। আর খার বেটি এসে বেরাদার মুসা নবীর বোনটা দেখতে পেল যে তারা আদর যত্ন করছে, কিন্তু দুধ পান করার জন্য বেরাদার কমবেশ 100 মহিলা ফেল হয়ে গেছে। মুসা নবী কান্না করছে। হঠাৎ করে বলতে লাগলো, ওগো ফেরাউন, তবে আমি একটা নিশানা বলে দিতে পারি, আমি একটা ঠিকানা বলে দিতে পারি। বলে কি বলতে পারে? বলে এমন একজন মহিলা আছে, ওই মহিলাকে যদি ডেকে আনা হয় তার দুধটা মনে হয় এই বাচ্চা পান করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলার দুধটা মনে হয় পান করতে পারে। ডাকবো কি? বলে তুই তাহলে জানিস এই বাচ্চার খবর? বলে না না না, আমি কেন জানবো? ওই আপনাদেরকে দেখতে পেলাম অনেক নারীরা এলো, কারো দুধ পান করলো না, ওই নারীটা আছে ওই বাড়িতে, তার ঠিকানাটা বলে দিলাম, তো নিয়ে আয়। বেরাদার মিল্লাতে ইসলাম, এবার আপনার মুসা নবীর বোন আপনার ছুটতে আরম্ভ করলো, মা আপনাকে দরবারে ডাক হয়েছে, তাড়াতাড়ি চলেন গো মা। এর কথা শুনে মায়ার ঘা জানো আপনার বের হয়ে চলে আসার পরে নবী মুসাকে যেমনি বাবা কোলে নেওয়া, কান্না থেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো হলো মা। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, মা যখন কোলে নিয়ে দুধ পান করায়, বেরাদার দুধ পান করতে আরম্ভ করলো। ফেরাউন আপনার জানো অবাক হয়ে গেল। কম বেশি 100 নারীরা আপনার এই বাচ্চাকে কোলে নিল, কিন্তু কারো দুধ পান করলো না, কারো দুধ পান করলো না। আর কে জেনার দুধ পান করলো, বেরাদার মিল্লাতে ইসলাম, ওই মহিলাটা বলতে লাগলো, ওগো ফেরাউন, আমি ভালোভাবে তাকে পরিষ্কার